কি বলছেন? কালকে শ্লোক কে কে ছিলেন? কালকে একজন ছিল, দুইজন, তিনজন। কালকে শ্লোকে আলোচনা করা হয়েছেন যে যাদের মন সামান্য অবস্থিত হয়ে তারা ইহলোক জন্ম মৃত্যুর সংসার জয় করেছেন, তারা ব্রহ্মের মতো নির্দোষ, তাই তারা ব্রহ্মতেই অবস্থিত হয়েছে। তো কালকে শ্লোকে বলা হয়েছে যে যাদের মন সামান্য, সামান্য মানে কি? অল্প। তো অল্প যদি কেউ ভগবানের প্রতি স্থির হয়েছেন, তারা ইহলোক অথবা ব্রহ্মলোক তারা জন্ম মৃত্যুর সংসার জয় করতে পারেন। এই জন্য তো ভগবান বলছেন না, কি বলছেন? ভগবান কি বলছেন? মন্মনা ভব মদভক্ত মজ্জাজিমাম নমস্কুর। ভগবান কটা কথা বলছেন? মন্মনা ভব একটা, মদভক্ত দুইটা, মজ্জাজি মানে কি? আমার প্রতি শরণাগতি তিনটা, তারপরে কি? নমস্কুর চারটা। তো চারটা কথা বলছেন ভগবান এক শ্লোকে। মন্মনা ভব মদভক্ত মজ্জাজি নমস্কুর। কেন ভগবানের চারটে কথা বলছেন? আমরা যদি এটা প্রত্যেক দিন অভ্যাস করি, একদিন না, জন্ম থেকে শুরু করে মৃত্যু অবধি যদি আমরা অভ্যাস করি, তাহলে কি পাবো? কিছুটা আমাদের মন কোথায় অবস্থিত হবে? সামান্য ভগবানের প্রতি অবস্থিত হবে। এখন আমাদের কথা হতে পারে যে আমরা তো বলি, কি বলি, আরে ছোটবেলার থেকে ধর্মকর্ম তো করা ঠিক না। ধর্মকর্মটা কখন? যখন বয়সকাল হবে, দাড়ি চুল পেকে যাবে, দাঁত ভেঙে যাবে, নাকি? কি পরেশবাবু? পরেশবাবুর নাতনিকে যদি বলি যে এখন ভক্তি জীবনে আনেন, কয় কি কোন প্রভু? পরেশবাবুর চেতে একদম এখন ফায়ার হয়ে যাবে। কেন? কি কোন এই বয়সে কেউ ধর্মকর্ম করে? বয়স হয়েছে কি? কে পরেশবাবু, ঠিক না? হ্যাঁ, এই বয়সে কিসে ধর্মকর্ম? ধর্মকর্ম যখন চলতে পারবো না, এক ঠাং নড়তে পারবে না, এক ঠাং প্রস্ত গলায় যাবে, তারপরে কি? যখন দাঁত চলবে না, হাত চলবে না, তখন জমমালাটা এরকম নিতে থরথর থরথর করে হাত কাঁপবে, তখন কি হইবে? কি হবে? ঠিক আছে। তা আমাদের শাস্ত্রের সিদ্ধান্ত দেওয়া আছে যে 5 বছর থেকে 80 বছর অবধি ধর্ম করতে হবে। 5 বছর থেকে 80 বছর। কারণ 5 বছর থেকে তার পাপ শুরু হয়। 5 বছর আগে কোনো বাচ্চার পাপ হয় না। যখনই 5 বছর পাড়া দেবে, তখনই তাকে মানুষ বিচার করা শুরু করে দেবে এবং তখনই তাকে শাসন করা শুরু করে দেবে। কি করবে কিনা? 5 বছর আগে কোনো বাচ্চাকে কেউ শাসন করে? শাসন করে না। কেন করে না? কারণ তার এখন ভালো মন্দ বিচার করার জ্ঞান হয়নি। কিন্তু যখন সে 5 বছর পাড়া দেবে, তখনই কি করবে? তাকে শাসন করা শুরু করবে, আর তখনই থেকে পাপ শুরু হবে। এটা আমার কথা কিন্তু না, এটা ভগবদ গীতায় পাবেন, এই শ্লোকটাতে পাবেন। ভগবদ গীতায় এই তাৎপর্যে বলা আছে, প্রভুপাদ এই কথা বলছেন। কত? 5 বছর থেকে 80 বছর। 100 বছর আপনি তো বাঁচবেন না।
বাঁচে না, ওরা আগের যুগের মানুষ বাঁচে, এখন যুগের মানুষ বাঁচে না। 80 যায় না, আবার 100, এতটা 100 বছর যাওয়া, ঠিক আছে। এই জন্য আমাদের কি করতে হবে, 5 বছর থেকে শুরু করতে হবে, 80 বছর অব্দি যাইতে হবে। 80 বছর তো যাবোই না, তার আগে পড়ল তুলবো নাকি, ঠিক আছে। এই জন্য বলছেন যে সামান্য যদি আমাদের মন একটু ভগবানের প্রতি কি হয়, আসক্তি হয় সামান্য, তারপরও সে কি করবেন, ইহলোক জন্ম মৃত্যুকে জয় করতে পারেন। আমি যে শ্লোকটা বলছি, মন মনা ভব মদ ভক্ত, ভগবানকে ভক্ত হইতে বলছে, ভগবান ভক্ত হইতে বলছে, বলছে না? হ্যাঁ, অনেক জায়গায় প্রশ্ন করতে পারে, কি প্রশ্ন, ভগবান কোথায় বলছে আমার ভক্ত হইতে? হ্যাঁ, গীতাতে বলছে। তারপর কি বলছে, নমস্কার করতে বলছে, নমস্কার করতে বলছে, হ্যাঁ বলছে। কেন বলছে? নমস্কার করলে কি হবে, আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের পাপ ভগবান টেনে নিয়ে যাবেন। এজন্য আমাদের প্রণাম করার নিয়ম আছে, ষষ্ঠাঙ্গে আর অষ্টাঙ্গে। ষষ্ঠাঙ্গে মানে কি বোঝেন, শুয়ে দণ্ডবাদ। অষ্টাঙ্গে আছে কারা, মাতাজিদের, মাতাজিদের অ্যালাউ নাই শুয়ে প্রণাম করা, কিন্তু আমরা দেখতে পারি গ্রামগঞ্জে একেবারে গড়াগড়ি, ওরে বাবারে, শাস্ত্র বহির্ভূত সব করে, তাদের নিয়ম নাই ওটা, কিন্তু ওটা করে। এই জন্য ভগবান বলছে যে প্রণাম করতে হবে। প্রণাম করলে কি হবে, প্রণাম করলে আমাদের পুরো বডিটাই ভগবানের সেবায় নিয়ে যেতে হবে। আমাদের দেহের মধ্যে কয়টা ইন্দ্রিয় আছে? হ্যাঁ, 24টা ইন্দ্রিয় আছে। 24টা ইন্দ্রিয় আছে, ভগবান সেবায় লেগে যাবে এক দণ্ডবাদ প্রণামে। আর আমাদের সনাতন ধর্মের প্রণাম কি, এরম প্রণাম, রাস্তায় দেখলে এক আঙ্গুল, এটা প্রণাম না, এটা হচ্ছে চালাকি, ভগবানের সাথে চতুরাতি, ঠিক আছে। ভগবানকে যেরকম সময় দেবেন, ভগবানও আপনাকে সেরকম সময় দেবে। একটা গল্প আছে, তো এক ব্যক্তি ভগবানকে প্রণাম করে নেয়, প্রণাম করে এরম করে ওই গেটের বাড়িতে যায়, ঠিক আছে, প্রত্যেক দিন যায়। তো ব্যক্তির মৃত্যু হয়েছে, মৃত্যু হয়ে গেলে কি হবে, হ্যাঁ, ভগবানকে ডাকতেছে, ভগবান ভগবান আপনি আমাকে বাঁচান। তা ভগবানও কি করছে, সামন দিয়ে প্লেনে উড়ে যাচ্ছে, দিয়ে এরকমকে দেখাচ্ছে। এখন ওই ব্যক্তিটা বলছে, ভগবান এটা কি হলো? বলছে কি হলো মানে, তুমি যেরকম আমার করছো আমি ওইরকম করছি, সমস্যা কোথায়? এটা তো আমার দোষ না। তুমি যদি আমাকে আসতা, আমার প্রণামে মন্দিরে একদিন মানে শুয়ে প্রণাম করতা, তাহলে বুঝতাম যে না ঠিক আছে, ঠিক আছে, প্রণাম করতাম। তা তুমি তো আমার কোনোদিন প্রণাম করো না, এসে খালি ওই গেটের বাইরের থেকে এরকম লাগাইছো, ঠিক আছে। এটা কি প্রণাম? না, এটা প্রণাম না, এটা হচ্ছে ভগবানের সাথে চতুরতা। বলছে ভগবানের সাথে যত আমরা চতুরতা করবো, ভগবান আমাদের সেইভাবে হাত করবে। ভগবানের সাথে চালাকি করে আমরা পারবো না, ভগবানের চালাকি করে আমাদের সামর্থ্য নেই, ঠিক আছে। এই জন্য বলছেন, আগের শ্লোকে কি বলছেন, যাদের মন সামান্য অবস্থিত হয়েছেন তারা ইহলোক, এই যে জড়জগৎ, জন্ম এবং মৃত্যু, এই সংসার জয় করে ফেলেন সঙ্গে সঙ্গে। তার এক্সাম্পল হচ্ছেন কে জানেন? আমাদের বাংলাদেশের
ইসকনের সহসভাপতি কৃষ্ণ কীর্তন দাস ব্রহ্মচারী প্রভু, নাম শুনছেন? হ্যাঁ, দেখছেন? হ্যাঁ, তোনার মৃত্যুটা কেমন হয়েছে দেখেন। উনি ঠাকুরগাঁয়ে গেছেন প্রোগ্রাম করতে, স্টেজ প্রোগ্রাম করতে। স্টেজ প্রোগ্রাম করছে, রাতের বেলা নীলা কীর্তন গাইছেন, সুন্দরভাবে গাইছেন। রাধারানীর এত কীর্তন গাইছেন, মানুষকে কান্নায় ভাসিয়ে দিয়েছেন। গায়ে স্টেজ থেকে গিয়ে এসে প্রসাদ খেয়েছেন, প্রসাদ খেয়ে রাতের বেলা শুয়েছেন। সেই অবস্থায় তিনি এই জড়জগৎ ত্যাগ করেছেন। এই যে মৃত্যুটা কত সুন্দরভাবে, হ্যাঁ, এই যে মৃত্যু কত সুন্দরভাবে, এটা কি আজকে হয়েছে? তিনি ইসকনে সে কত বছর ধরে তপস্যা করতেছেন, তপস্যা করেছেন, ভগবান তাকে সুন্দরভাবে এই জগৎ থেকে নিয়ে গেছেন। সামান্য, ঠিক আছে, সামান্য, সেই সামান্য জন্ম এবং মৃত্যুর সংসার জয় করে ফেলেছেন। জয় করছেন কিনা সংসার? আচ্ছা, তার মৃত বডিটা কে কে দেখেছেন? কেমন দেখতে, কেমন ছিল? হ্যাঁ, একদম যেন লোকটা যেন হাসতেছে এরকম অবস্থা, একদম উজ্জ্বল মাধুর্যল। বডি দেখে কেউ বলতে পারবো না যে মরে গেছে, একদম সুন্দরভাবে হাসতেছেন, এইরকম অবস্থা। হ্যাঁ, ঠিক আছে। তো মৃত্যুটা কি? সংসার, এগুলো জয় করা যায় যদি সামান্য ভগবানকে তার মন দেয়। এখন চিন্তা করেন, আমরা ভগবানকে তো মন দিচ্ছি না, আমরা কি ছলাপালা করতেছি। এই জন্য বলছেন, যতই করো চালাকি, পরে বুঝবা চালাকি। চালাকি করে লাভ নাই ভগবানের সাথে। ভগবানের সাথে যারা আমরা যত চালাকি করবো তত আমরা ধরা খাবো। কারণ ভগবান আছেন কি? সর্বোচ্চ চাহম হৃদি সন্নিবিষ্টম। ভগবদ গীতায় 15 অধ্যায় নাম্বার 16টা বলছে, সর্বোচ্চ চাহম হৃদি সন্নিবিষ্টম। ভগবান সব কিছু চাইতে পারে, আপনার হৃদয়ে আছে। এরম না যে ভগবান নাই, ভগবান দেখতেছেন কখন কি করতেছেন। আপনি দেখেন না? দেখেন? হ্যাঁ, দেখেন। তো ভগবান সর্বস্বয় দেখতেছেন। তা ভগবানের সাথে আমরা চালাকি করে পারবো না। তারপরে লাইনে কি বলছেন? তারা ব্রহ্মের মতো নির্দোষ, তাই তারা ব্রহ্মতেই অবস্থিত। দেখছেন? তারা ব্রহ্মের মতো নির্দোষ। ভগবান তো চায় আপনারা নির্দোষ হন, কোনো পাপ থাকবে না, কোনো কর্মফল থাকবে না, কোনো কষ্ট থাকবে না, কোনো দুঃখ থাকবে না। ভগবান চায় কি না? চায়। কিন্তু আমি চাই না। আমি চাই? আমি চাই না। আমি কি চাই না? আমি তো ভগবানকে ডাকতে চাচ্ছি না, ভগবানকে ভজনা করতে চাচ্ছি না, ভগবানের মতো কি ভগবানের প্রতি আমার মন অবস্থান করতে চাচ্ছি না। আপনি একদিন ভগবানকে মন দিয়ে ভজনা করেন, সেই দিনটা আপনার মন একদম শান্ত থাকবে। আপনি প্রত্যেক দিন ছলা বলা কৌশলা করেন, ভগবান আপনাকে কি করবে? সেদিন আপনি শান্তি পাবেন না। আপনি গেলে ভগবানকে একদিন মন দিয়ে সুন্দরভাবে ভজনা করেন, ওই দিনটা আপনার কেমন লাগে আপনি উপলব্ধি করতে পারবেন। আমাকে বলা লাগবে না। ভগবদ গীতায় ভগবান যেটা কথা বলছেন এটার সাথে আপনার ম্যাচিং হয় কি না? ঠিক আছে? কেন? কারণ ভগবান চান প্রত্যেকটা ব্যক্তি যেন তার সেবায় নিয়োজিত থাকে। আমরা চাই না ভগবানের সেবায় নিয়োজিত থাকতে। ঠিক আছে? তো আজকের শ্লোকে বলছেন, আজকের শ্লোকে কি বলছেন? যে ব্যক্তি প্রিয় বস্তু প্রাপ্তিতে উৎফুল্ল হন না এবং অপ্রিয় বস্তুতে
বিচলিত হন না। আজকের বিষয়টা কি খুব কঠিন, কিন্তু আমরা তো সামান্য কিছু পেলেই তো একদম আনন্দে এমন বিভোর হয়ে যায়, ঠিক আছে। আবার সামান্য এমন দুঃখ পেলে এমন হয়ে যায় মনে হচ্ছে যে দেহটাকে এই জন্মই হয়ে গেল, ঠিক আছে কি ঠিক কি না? এটা বলছে যে যে ব্যক্তি প্রিয় বস্তু প্রাপ্তিতে উৎফুল্ল হন না, উৎফুল্ল মানে কি? আনন্দ। ঠিক আছে, আপনার প্রিয় বস্তু পেয়েছেন, আপনি এমন উৎফুল্ল হয়ে গেছেন, একদম সবাইকে আনন্দ যাওয়ার ভাষায় যাচ্ছেন। তারপরে কি? আবার যখন একটু দুঃখ পেয়ে যান, অপ্রিয় বস্তু। অপ্রিয় বস্তু মানে কি? যেটা আশা করেছেন সেটা পান নাই, না পাওয়ার কারণে কি হয়েছে? সুইসাইড করা হয়ে গেছে, বা কি বিষ খাইছে, বা কি অনেক জায়গায় দেখবেন যে কেউ আছে কি ধূমপান খাচ্ছে, গাঁজা খাচ্ছে, তারপরে কি হিরোইন খাচ্ছে, অপ্রিয় বস্তু প্রাপ্ত হওয়ার কারণে, ঠিক আছে। আর যেটা প্রিয় সেটা যদি পেয়ে যায় সেটা তো একেবারে মানে প্রাপ্ত হলেও সমস্যা, না হলেও সমস্যা, সমস্যা কি না? এখানে বলছেন যে তিনি বিচলিত হবেন না, স্থির থাকবেন। আমরা দুঃখ পেলে কি পাই? দুঃখ পেলে মদ গাঁজা খাই। দুঃখ পাওয়ার জন্য প্রভুপাদ আমেরিকায় যখন প্রচার করতেন, তো প্রভুপাদ এক বিদেশিকে জিজ্ঞাসা করতেছে, তুমি মদ খাও কি জন্য? বলছে, আমি মদ খাই আমার দুঃখকে ভোলানোর জন্য। বলছে, এক বোতলে কয় ঘন্টা থাকে? বলছে, এক বোতলে 4 ঘন্টা থাকে। ডেইলি কয় বোতল খাও? বলছে, ডেইলি আমি 3 বোতল খাই। তা প্রভুপাদ বলছে যে ডেইলি যদি তুমি 3 বোতল খাও, তা আমার একবার হরিনাম করো, তোমার 24 ঘন্টা খাওয়া লাগবে না, 24 ঘন্টা তুমি আনন্দ থাকবা। আচ্ছা বলেন তো, বিদেশিরা কোনো হরিনাম বুঝতো? প্রভুপাদ পার্কে এরকম বসে করতাল বাজে গাইতো, কি গাইতো? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর ওরা মদের বোতল নিয়ে নাচতো, মাথায় করে নাচতো। ওরা জানতো না ওরা কি, ওরা জানতো না ওরা কি গাচ্ছে, ও শোনেও না, খালি এরা মদের বোতল নিয়ে নাচতেই আছে, নাচতেই আছে। নাচা শেষ, বলছে বসো। ইংলিশে ভাগবত ক্লাস দিত, ভাগবত ক্লাস ওরা আর কি বুঝবে? ভাগবত ক্লাস শেষ, এই নাও মিষ্টি খাও। কি দিতেন? কালোজাম প্রসাদ। প্রভুপাদ কিন্তু এরম না বাজার থেকে কিনে দেন, নিজে বানাইতেন, নিজে সবকিছু করে ভোগ লাগাইয়া তারপরে কালোজাম দিত, একটা একটা করে দিত। আর এই কালোজাম খাওয়ার জন্য হাজার হাজার বিদেশি লাইন ধরত। হরিনাম কি এরা জানতোই না, আর হরিনাম ওরা শ্রবণ করার টাইমে নেই। কে হরিনাম করবে? ওদের প্রিয় ছিল কালোজাম, কারণ এরকম সুস্বাদু কালোজাম ওরা পায় না, কারণ বাজারে খায় কি সব কি ডুপ্লিকেট। আর প্রভুপাদ যা দিত সেইটা কালোজাম খেয়ে, সেই কালোজাম খাওয়ার জন্য লাইন ধরত, ঠিক আছে। তো কালোজাম খায়া খায়া ভক্ত হয়ে গেছে। তারা হরিনামের মহিমা বুঝে, এখনো হরিনামের মহিমা জানে না ওরা। বিদেশিরা এখনো জানে না হরিনামের মহিমা কি, জানেই না। কিন্তু ওরা জানে হরিনাম গাইতে হয়, প্রভুপাদের কথায়, প্রভুপাদের ফিলোসফি ওরা গাচ্ছে। ওরা একটা না 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা হরিনাম গাইতে এসে ও তত্ত্ব জানে না কিন্তু হরিনাম কি। আমরা তো কার দেশে জন্মগ্রহণ করেছি? মহাপ্রভুর দেশে জন্মগ্রহণ করেছি। আমরা তো হরিনামের মহিমা জানি, আমরা তো হরিনামকে চিনি না? কি চিনি কি না? হরিনাম তো আমাদের ঘরের ছেলে নাকি? তা আমরা হরিনামের সব কিছু জানার সত্ত্বেও আমরা তো হরিনাম করতেছি না, হরিনাম ওইরকম করতেছি না। হ্যাঁ, হরিনাম কি করতেছি? সব কি চলছে?
ছলনা, হরিনামের মধ্যেও ছলনা, ঠিক আছেন? হরিনামের মধ্যেও কি চলছে? ছলনা চলছে। এই জন্য বিদেশিরা দেখেন